হরে কৃষ্ণ। তো পুরুষোত্তম মাস শুরু হয়েছে গতকাল থেকে 17 মে থেকে 15 জুন পর্যন্ত। তো এ বিষয়ে আমার পরমারাধ্য গুরুদেব শ্রীলজয় পতাকা স্বামী গুরু মহারাজ খুব সুন্দর সুন্দর বার্তা দিয়েছেন, যেগুলো আমাদের প্রত্যেকেরই খুব সুন্দরভাবে একনিষ্ঠভাবে পালন করা উচিত। অ্যাটলিস্ট আমরা চেষ্টা করতে পারি। অনেকে ব্যস্ততা থাকে, তারপরেও তো গুরু মহারাজ লিখেছেন যে এই মাসটা এত পবিত্র, এত মহিমান্বিত, তার মহিমা বর্ণনা করে আসলে তার শেষ পাওয়া যায় না। তো এই অনেকেই আমরা ধারণা যে এই মাসটা মনে হয় বিভিন্ন ধরনের পুণ্যকর্মের জন্য খুবই ভালো ফল লাভ করে। আসলে গুরু মহারাজ খুব একবারে স্পষ্টভাবে বলেছেন না। তিনি বলেছেন যে এটা পুণ্যকর্ম করার মাস নয়, এটা হচ্ছে ভক্তি করার মাস। তো আমরা সবাই জানি পুণ্যকর্ম কি করলে কি লাভ হয়। সাধারণত বিশেষ করে উচ্চতর লোকে, যেমন স্বর্গলোক, মহরলোক, জনলোক, তপলোক, এই সমস্ত বিভিন্ন লোকে আমরা গিয়ে তার পুণ্যকর্মের ফল ভোগ করি, সুখ ভোগ করি। কিন্তু আবার যখন এটা শেষ হয়ে যাবে পুণ্যকর্ম, তখন আবার আমরা এই ধরাধামে, এই পৃথিবীতে আবার জন্মগ্রহণ করতে হবে। কিন্তু গুরু মহারাজ বলেছেন কি, যদি আমরা একনিষ্ঠভাবে, ঐকান্তিকভাবে এই পুরুষোত্তম মাসে আমরা ভগবানের ভক্তি করি, নিয়ম মেনে চলি, তাহলে আমাদের গোলক বৃন্দাবনে আমরা যেতে পারবো। যেখানে গোলক বৃন্দাবন সম্পর্কে আমি আরও বিভিন্নবার শাস্ত্রের উদাহরণ দিয়ে বলেছি, যেখানে কোনো জন্ম নেই, মৃত্যু নেই, কোনো কুণ্ঠা নেই, কোনো কষ্ট নেই, শুধু আনন্দ আর আনন্দ। এই জন্য গুরু মহারাজ বলেন কি, আনন্দের সীমা নাই, নিরানন্দ দৃঢ় যায়। অর্থাৎ গুরু মহারাজ সবসময় গোলক বৃন্দাবনে বসবাস করেন, সবসময় চিন্ময় জগতে বসবাস করেন। তো এই জন্য উনার বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা বা যত কিছুই থাকুক, কিন্তু উনি সবসময় এভাবেই আছেন। এই জন্য আপনারা দেখবেন বিভিন্ন সময় উনি এই কীর্তনটা করবেন, আনন্দের সীমা নাই। তো তাই আমাদের প্রত্যেকেরই উচিত এই মাসটাকে যাতে আমরা কাজে লাগিয়ে আমরা ভগবদ্ধামে ফিরে যেতে পারি, আমরা যাতে ভগবানের আরও সন্নিকটে আমরা সেবায় যুক্ত হতে পারি, এই প্রার্থনা করা উচিত। হরে কৃষ্ণ।